আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনার দোয়া কেন কবুল হচ্ছে না? তাহলে আসুন জেনে নেই। আপনারা যারা দোয়া করছেন তাদের ফজরের পর ঘুমানো মানে কি জানেন? নিজের দোয়া কবুল নিজেই আটকে রাখা। হয়তো বুঝতে পারেননি বিষয়টা। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন তার মানে আল্লাহর রহমত চাচ্ছেন। আর আল্লাহ তাআলা ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে রহমত বর্ষণ করেন। আপনি একদিকে আল্লাহর কাছে রহমত চাইলেন আর অন্যদিকে ফজরের পর ঘুমিয়ে সেই রহমতটাকে আটকিয়ে দিলেন। আজকে আমরা ফজরের নামাজের পরে এক বিশেষ আমল প্রসঙ্গে আলোচনা করব। ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা দামি সময় এটা বলার অপেক্ষা রাখে না। যদিও আমরা বর্তমান সময়ে সকাল বলতে বেলা 10টাকে বুঝি, আমাদের সকাল শুরু হয় বেলা 8টা-10টার মধ্যে। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি শেষ কবে সূর্য ওঠা দেখেছেন, তাহলে হয়তো আপনার মনেই থাকবে না শেষ কবে সূর্য ওঠা দেখেছেন। ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে শুধু ইসলামী গুরুত্ব দেওয়া হয়েছে বিষয়টা এমন নয়, বরং আপনি যদি লক্ষ্য করেন চিকিৎসা বিজ্ঞানে এর অনেক গুরুত্ব রয়েছে। এমনকি প্রাচীনকালের আরবি সাহিত্যিক ও কবিগণ এই সকালকে নিয়ে কত বড় বড় কবিতা ও সুন্দর প্রবন্ধ লিখেছেন তা না শুনলে না জানলে কল্পনাও করতে পারবেন না। কোনো ব্যক্তি যদি দুনিয়াবী জীবনে সফল হতে চায় তাহলে ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে যদি কাজে লাগায় তবে দুনিয়াতে তার সফলতা কেউ আটকাতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই সময়টার মধ্যে শুধু বরকত আর বরকত। ফজরের নামাজের পরে এই 3টি জিকির যদি আপনি নিয়মিতভাবে কিছুদিন মোটামুটি 1 থেকে 1.5 মাস করেন তাহলে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন এবং সেই সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাবে যেগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে। তারপর সূর্য যখন পরিপূর্ণভাবে উঠে যাবে, অর্থাৎ সূর্য ওঠার প্রায় 10 থেকে 15 মিনিট পরে আপনি চাইলে ঘুমাতে পারেন অথবা দৈনন্দিন কাজে লেগে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আজ এই পর্যন্ত। এরকম নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।